এখন আমরা আলোচনা করব হোয়েন যুক্ত ক্লজ এ ভার্বের সঠিক রূপ। হোয়েন যুক্ত ক্লজে হোয়েন এর সাথে একটি বাক্যাংশ প্রেজেন্ট টেন্স হলে অপর বাক্যাংশটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের হবে। যেমন দেখো, আই নো হোয়েন হি ড্যাশ, তাহলে আই নো হোয়েন এর আগের অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ফিউচার ইনডিফিনিট। তাহলে দ্য রাইট অ্যান্সার আই নো হোয়েন হি উইল কাম অথবা হি কামস। হোয়েনের সাথে একটি বাক্যাংশ পাস্ট টেন্সের হলে অপরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর হবে। যেমন দেখো, আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন ইউ ড্যাশ নক, তাহলে হোয়েনের সাথে একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস আছে, সো পরের অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। রাইট অ্যান্সার হবে নট। তার মানে হোয়েনের সাথে একটা অংশ পাস্ট ইনডিফিনিট হলে অন্য অংশটা পাস্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট কন্টিনিউয়াস অংশ যদি দেওয়া থাকে তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আমরা সবাই বুঝতে পেরেছি এবং এই নিয়মের অধীনে বেশ কিছু বোর্ড কোশ্চেন